আর ওসিদের এবার নির্বাচন কমিশনের চূড়ান্ত হুঁশিয়ারি, বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে যদি কোনো ভুলচুক হয়। ফায়ারিং লাইনে একেবারে ওসি এসডিপিও কি কথা বললেন, কি বললেন, কিভাবে বললেন, কি কৌশল দেখুন মনোজ আগরওয়াল কি বললেন। ইলেকশন সংক্রান্ত ওসিদেরকে বলে দিয়েছি কি এবার জিরো টলারেন্স আছে ইসিআই। ওসি কে আমরা দো মাস থেকে বলছি কি আপনি তৈয়ার থাকুন, আপনার এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আমরা দেখবো কি এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, আর তারপরে এখানে ইলেকশন দিনে রণক্ষেত্র হয়ে যাচ্ছে কিছু এরিয়া। তো ন্যাচারালি আমরা দায়িত্ব ওসি কে রাখবো, এটা নেই কি ওনার সুপারভাইজার অফিসার দায়িত্ব এড়িয়ে যাবেন, কিন্তু যে প্রাইমারি দায়িত্ব থাকবে ও স্টেশন হাউস অফিসার থাকবে। স্টেশন হাউস অফিসার উপর খুবই সখ্ত অ্যাকশন হবে। আর কমিশন এটা বলেছে কি এরকম প্রসিডিং হতে পারে which may lead to compulsory retirement or dismissal or removal from service। কিছু ওসিদের কাছে সঠিক খবর আছে, কিছু ওটা নজরআন্দাজ করছেন, তো ওটা ওদেরকে भी আমরা বলেছি কি আপনি দেখে নেবেন কোনো কগনিজেবল অফেন্সে যদি খবর আছে এটা আপনার ডিউটি আছে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া। আর যদি আপনি এদের অ্যাক্টিভিটিসকে প্রোৎসাহন দেবেন তো এটা ক্লিয়ার ডেলিগেশন অফ ডিউটি আছে, আর এই জন্য আপনার উপর স্ট্রং অ্যাকশন হতে পারে। আরো একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, প্যারামিটারটা কি? কম্পালসারি রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হবে, তারপরে চাকরি থেকে বরখাস্ত করা হবে ওসিদের। প্যারামিটারটা একটু বোঝার চেষ্টা করব সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, মূলত দায়িত্বে যদি গাফিলতি হয়, বিশেষ করে যেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করে নির্দেশ দিচ্ছেন যে দুদিন আগে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, অর্থাৎ ভোটের দিন যদি কোনো এলাকায় বোম পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, গুলি পাওয়া যায়, তাহলে সাসপেন্ড নয় চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে। কারণ জাতীয় নির্বাচন কমিশন এবার জিরো টলারেন্স নিয়েছে বাংলায় নির্বাচন পরিচালনা করার জন্য। তাই আগে থেকেই সতর্ক করে দেওয়া হচ্ছে থানার ওসিদের, ভোটের দিন কোনো রকম বিশৃঙ্খলা হলেই তার দায় বর্তাবে হবে ওসির ওপর। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এটাও বলছেন যে শুধুমাত্র ওসি নয়, তার সুপিরিয়র অফিসারদের ওপরও দায় বর্তাবে, কিন্তু ওসিদেরই প্রাথমিকভাবে দায়িত্ব নিতে হয় যদি এলাকায় কোনো আইন শৃঙ্খলা ইস্যু হয় বা যদি এলাকায় কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় বা বোম, গুলি বা বারুদ পাওয়া যায়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের এই করা বার্তা ভোটের ঠিক 72 ঘন্টা আগে, তুমি জানো 23 এপ্রিল প্রথম দফার ভোট, তার ঠিক 72 ঘন্টা আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের এবার চাকরি থেকে বরখাস্ত করার হুঁশিয়ারি থানার ওসিদের। বেশ, আর এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে করছে না ওসিরা বিভিন্ন জায়গায়, এখনো মানুষকে ভয় দেখানোর কাজ করছে, এখনো বাড়ি বাড়ি তৃণমূলের সঙ্গে গিয়ে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে ভোট না দেওয়ার জন্য বিজেপির পোস্টার খোলার জন্য কথা বলছে। আমরা তো নির্বাচন কমিশনকে জানিয়েছি, বিবৃতিতে কোনো কাজ হবে না, অ্যাকশন নেই, তারপরে দেখছি। কমিশন এখন খুবই বেশি জমিদারি মনোভাব দেখাচ্ছেন, তাদের নিজের কাজ করতে পারছেন না, একটা ভোটার লিস্ট তৈরি করতে পারলেন না, সুপ্রিম কোর্টের কাছ থেকে বারবার থাপ্পড় খেতে হলো। সেই কমিশন আজকে বারবার অন্য যারা ক্যাডার, যাদের সাহায্য নিয়ে এই গত 80 বছর ধরে নির্বাচন হয়ে এসছে, তাদেরকে ভৃত্যর মতন করে তাদের ভয় দেখাচ্ছেন। তারা কৃতদাস, তারা কি কমিশনের কর্মী? তাদের সংসার কমিশনের পয়সায় চলে যে বলছেন যে চাকরি থেকে ছাড়িয়ে দেবো, বরখাস্ত করব?